1505 জনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের নিকট হতে অভিজ্ঞতা সনদপত্র নিয়ে 100 টাকার ব্যাংক চালান সহ আবেদন করে। 7 বছর ধরে বৈষম্যের শিকার আমরা গেটকিপার সদস্যরা। তারা আরও বলেন, রেলপথ মন্ত্রণালয়ের মহাসচিবের কাছে এনএনটিভির গিয়ে কোনো কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমাদেরকে 2 বছরের কন্ট্রাক্টে নেওয়া হয়েছিল, পরবর্তীতে বলছিল যে 2 বছরের পরে আমাদেরকে চাকরিটা রাজস্ব করে দিবে। আজকে 7 বছর হয়ে গেছে, আমাদের চাকরিটা রাজস্ব করতেছে না। আমাদেরকে শুধুমাত্র আশ্বাস দিতেছে যে রাজস্ব করা হবে 2 মাস 3 মাস এরকমের আপনার সময় নিচ্ছে, তারা সময় নিয়ে আমাদেরকে রাজস্ব করতেছে না। তার আগে আমরা কমলাপুরে প্রশাসনিক ভবনের সামনে আমরা 17 দিন আমরণ অনশন করেছি। ওইখানেও আমাদের ডিজি মহোদয়, পূর্বের আমাদের সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়, তারা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তোমাদের চাকরি রাজস্ব হয়ে যাবে, রাজস্ব সকল কাজ প্রসেসিং শেষ, শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। এই সময়ের ব্যাপার মাত্র বলে আমাদেরকে আপনার 2 বছর চলে গেছে। তারপরে আমাদেরকে আপনার 9 মাস 10 মাস 7 মাস এরকম আমাদেরকে বেতন হয় না। আমরা এইভাবে মানে দুরবস্থার ভিতরে আমরা আপনার খুব কষ্টে জীবনযাপন করতেছি আমাদেরকে ফ্যামিলি নিয়ে। আমাদের মানে প্রত্যেকের ফ্যামিলি এবং প্রত্যেকের গা আপনার দেয়ালের সাথে ঠেকে গেছে। তার জন্য নিরুপায় হয়ে আজকে আমরা বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে আমাদের। যে 7-8 মাস আপনাদেরকে বেতন দিচ্ছে না, ডিউটি তো আপনারা করে যাচ্ছেন। আমরা ডিউটি করে যাচ্ছি। আজকে যে আমরা আন্দোলনে আসছি, এখানে আমরা গেটে একজন করে রুক রেখে বাকি 2 জন করে আমরা আসছি। আমরা সবসময় রেলের জানমাল রক্ষায় মানে সঠিকভাবে আমাদের দায়িত্ব আমরা পালন করি, তারপরে আমরা আন্দোলন করি। আমরা সবসময় চেষ্টা করি জনগণের জন্য কোনো ক্ষতি না হয়, রেলের জন্য কোনো ক্ষতি না হয়। ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি রাজস্বের কোনো ঘোষণা বা সুরাহা না আসে। আর আমরা কোনো মুখের কথায় যাব না, আমরা আমাদেরকে কাগজের মাধ্যমে প্রমাণ দিতে হবে এবং প্রমাণপত্র পেয়েই আমরা এখান থেকে যাব। SK মামুনের ক্যামেরায় সুমন শেখ, এনএনটিভি, রেলপথ মন্ত্রণালয়, ঢাকা।